গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 16ই অক্টোবর, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আজকে একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা বা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, যে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করে আছে, যাতে তোমরা পরে যে কোনো সময় পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমার কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, 2020 জন্য কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার 2020, এই অ্যাওয়ার্ডটি কোন ব্যাংক জিতেছে? সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার 2020। তো অপশানগুলো আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, ব্যাংক অফ ঘানা, অপশান সি হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, অপশান ডি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। তো একে অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন ব্যাংক? ব্যাংক অফ ঘানা। তো এই ব্যাংকটি 2020 জন্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি জিতেছে, ব্যাংক অফ ঘানা। কোশ্চেন নাম্বার 2, বিশ্ব ছাত্র দিবস বা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে, তো এটা কবে সেলিব্রেট হয়ে থাকে? ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। তো এটা প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকী হিসেবে, বার্থ অ্যানিভার্সারি হিসেবে সেলিব্রেট হয়ে থাকে। তো সেটা কবে, কোন দিন? অপশানগুলো হচ্ছে 12 অক্টোবর, 13 অক্টোবর, 10, 15। তো দুয়ে অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ প্রতি বছর 15ই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে, এপিজে আব্দুল কালামের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে প্রতি বছর এই দিনটি সেলিব্রেট হয়ে থাকে, ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে। কোশ্চেন নাম্বার 3, শোভা নাইডু, নামটা কি? শোভা নাইডু, তো যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তো তিনি কোন ধ্রুপদী নৃত্যের খ্যাতিমান একজন ব্যক্তি ছিলেন? ধ্রুপদী নৃত্য অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স, নামটা হচ্ছে শোভা নাইডু। ইনি কোন ক্লাসিক্যাল ড্যান্সের একজন বিখ্যাত শিল্পী ছিলেন? তো অপশানগুলো হচ্ছে ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, অপশান ডি হচ্ছে মোহিনীআট্টম। তো তিনের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ তিনি হচ্ছেন কুচিপুড়ি ড্যান্সের, ক্লাসিক্যাল ড্যান্সের একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। নামটা কি? শোভা নাইডু। তিনি সম্প্রতি 64 বছর বয়সে, 64 বছর বয়সে মারা গিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 4, ব্যাংক অফ ইংল্যান্ড, তো এর গভর্নর সেন্ট্রাল ব্যাংক অফ দ্য গভর্নর অফ দ্য ইয়ার 2020, সেন্ট্রাল ব্যাংক গভর্নর অফ দ্য ইয়ার 2020 বিজয়ী হয়েছেন। তো এই যে গভর্নরের নাম কি? কোন ব্যাংকের গভর্নর ইনি? ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর। ইনি হচ্ছেন 2020 জন্য সেন্ট্রাল ব্যাংক গভর্নর অফ দ্য ইয়ার জিতেছেন। তো এনার নাম কি? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে, চারের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ নামটা কি এনার? মার্ক কার্নি। নামটা হচ্ছে মার্ক কার্নি। ইনি হচ্ছেন ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর। 2020 জন্য সেন্ট্রাল ব্যাংক গভর্নর অফ দ্য ইয়ার হয়েছেন ইনি। কোয়েশ্চেন নাম্বার 5, প্রতি বছর আন্তর্জাতিক পল্লী মহিলাদের দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওম্যান, তো এই দিনটি কবে সেলিব্রেট হয়ে থাকে? তো অপশান হচ্ছে 15ই অক্টোবর, 14, 13, অপশান ডি 12। তো পাঁচের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ প্রতি বছর 15ই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন এই দিনটি সেলিব্রেট হয়ে থাকে। আর 2020 জন্য থিমটা কি? থিম হচ্ছে রুরাল ওমেন অ্যান্ড গার্লস বিল্ডিং রেজাইলেন্স। এটা হচ্ছে 2020 জন্য ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেনের থিম। তো কবে সেলিব্রেট হয়ে থাকে? 15ই অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 6, এআই সহ নতুন যুগে প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করতে কোন টেক জায়ান্টের সঙ্গে এআইসিটি হাত মিলেছে? কিসের জন্য? এআই সম্পর্কিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত শিক্ষার্থীদের আরও দক্ষ করতে কোন টেক জায়ান্ট হচ্ছে এই এআইসিটির সঙ্গে হাত মিলেছে বা পার্টনারশিপ করেছে? এআইসিটি পুরো নামটা কি হচ্ছে? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো কোন টেক জায়ান্টের সঙ্গে এই এআইসিটি পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে অ্যাপেলের সঙ্গে, ফেসবুক, গুগল, অপশান ডি মাইক্রোসফট। তো 6 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কার সঙ্গে? মাইক্রোসফটের সঙ্গে পার্টনারশিপ করেছে। আর কিসের জন্য? ইনক্লুডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, ইন্টারনেট অফ থিংস আইওটি এর সঙ্গে সঙ্গে ডাটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত জিনিসগুলো শেখানোর জন্য ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের মধ্যে। তো এর জন্য মাইক্রোসফট এআইসিটির সঙ্গে পার্টনারশিপ করেছে। 7 নম্বর, সমস্ত রাজ্যগুলিতে পাইপযুক্ত নল অর্থাৎ ট্যাপ ওয়াটার সংযোগ দেওয়ার জন্য কোন রাজ্য সরকার সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন এই প্রকল্পটি শুরু করেছে? তো কোন রাজ্য সরকার এটি শুরু করেছে? সমস্ত আরবান এরিয়াস অর্থাৎ সমস্ত শহর অঞ্চলে এগুলো দেওয়ার জন্য, রাজ্য হবে না এখানে, শহর অঞ্চলগুলিতে হবে। তো কোন রাজ্য সরকার এটি শুরু করেছে? নামটা কি? সুজল ড্রিঙ্ক ফ্রম ট্যাপ মিশন। তো অপশান হচ্ছে গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র, অপশান ডি হচ্ছে কেরালা। তো 7-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন রাজ্য সরকার? ওড়িশা রাজ্য সরকার এটি শুরু করেছে এই মিশনটি। আর কবে করেছে? অ্যানাউন্সমেন্ট করেছেন চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক। কবে? 13ই অক্টোবর অ্যানাউন্সমেন্ট করেছেন। আর টার্গেট রেখেছে মার্চ 2022, মার্চ 2022-এর মধ্যে সমস্ত জায়গাতে এই ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়ার
সরকার থেকে টার্গেট রাখা হয়েছে, উড়িষ্যা সরকারের পক্ষ থেকে। কোশ্চেন নাম্বার 8, আইআইটি কানপুর এবং রাজ্যে এমএফি ফেডারেশনের সঙ্গে উপজাতি বিষয়ক মন্ত্রক অর্থাৎ ট্রাইবাল মন্ত্রক কোন রাজ্যের উপজাতিদের উদ্যোক্তা এবং ব্যবসায়িক দক্ষতা প্রদানের জন্য টেক ফর ট্রাইবালস নামে একটি উদ্যোগ বা ক্যাম্পেইন শুরু করেছে? কোন রাজ্যে এটি শুরু করেছে? আইআইটি কানপুর, যে সঙ্গে ওই রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে আইআইটি কানপুর এবং এর সঙ্গে সঙ্গে রাজ্যে এমপিএ ফেডারেশন। তো কাদের জন্য উপজাতি রয়েছে তাদের জন্যই ক্যাম্পেইনটার নাম কি? টেক ফর ট্রাইবস, এটি উদ্যোগটি শুরু করা হয়েছে। তো এটা কোন রাজ্যে? তো অপশন হচ্ছে বিহারে, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, অপশন ডি গুজরাটে। তো 8-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কোন রাজ্যে? ছত্তিশগড়ে এই ক্যাম্পেইনটি শুরু করা হয়েছে। কোশ্চেন নাম্বার 9, মালদ্বীপে গ্রেটার মেলস কমিউনিটিটি তো এই প্রকল্পের গ্রহণের জন্য এক্সিম ব্যাংক মালদ্বীপে কতটা পরিমাণ বিনিয়োগ বাড়িয়েছে বা লোন, সফট লোন। এক্সিম ব্যাংক হচ্ছে ভারতের পক্ষ থেকে সফট লোন দিয়েছে, তো তার পরিমাণটা কত? তো অপশন হচ্ছে 200 মিলিয়ন, 600, 400, 500 মিলিয়ন। তো 9 অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কত? ইউএসডি 400 মিলিয়ন হচ্ছে এক্সিম ব্যাংক ভারতের পক্ষ থেকে মালদ্বীপের এই গ্রেট মেলস কানেক্টিভিটি এই প্রকল্পের জন্য দিয়েছে বা সাহায্য করেছে, সফট লোন হিসেবে দিয়েছে। যা ভারতীয় মুদ্রার পরিমাণটা কত? 400 মিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় 2932 কোটি। 10 নম্বর, 2021 মার্চ মাসে ভারত নেট প্রকল্পের আওতায় সীমান্ত এবং নকশাল প্রবৃত্তির রাজ্যগুলিতে পাশাপাশি দ্বীপ অঞ্চলগুলিতে উপগ্রহ ব্রডব্যান্ড অর্থাৎ স্যাটেলাইট ব্রডব্যান্ডের সঙ্গে 5000টি গ্রাম পঞ্চায়েত সংযুক্ত করার যে সরকার ক্যাম্পেইনটা নিয়েছে, তো এর জন্য কোন সংস্থাকে এর দায়িত্ব দিয়েছে বা কোন সংস্থাকে নির্বাচন করেছে? কতগুলি? প্রায় 5000টি গ্রামে এই স্যাটেলাইট ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার জন্য। আর টার্গেটটা কত? মার্চ 2021-এর মধ্যে। তো অপশান হচ্ছে HCIL কমটেল, অপশান বি হচ্ছে ইউএস কমিউনিকেশন, অপশান সি হচ্ছে আর টাচ নেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অপশান ডি হচ্ছে নেক্সট্রা ব্রডব্যান্ড। তো 10-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন সংস্থাকে দিয়েছে এটা? হিউজ কমিউনিকেশন। তো এই সংস্থাকে দিয়েছে 2021 মার্চের মধ্যেই 5000টি গ্রামে স্যাটেলাইট ব্রডব্যান্ড কানেকশনের জন্য, যা কোন প্রকল্পের আওতায়? কেন্দ্র সরকারের ভারত নেট প্রজেক্টের আওতায়। 11 নম্বর, নিম্নলিখিত কোন সংস্থা 11 জন ক্রিকেট তারকা নিয়ে অভিনীত টিভি প্রচার শুরু করেছে? কতজন? 11 জন ক্রিকেট তারকা অভিনীত টিভি প্রচার বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে 11 জন ক্রিকেটারকে। তো কোন সংস্থা? তো অপশন হচ্ছে ক্যাশ ফ্রি, জিও, পেটিএম, অপশন ডি হচ্ছে ভারত পে। তো 11-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন সংস্থা? ভারত পে 11 জন ক্রিকেটারকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন। তো এখানে নামগুলো দেওয়া রয়েছে 11 জনের: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, KL রাহুল, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, সঞ্জু স্যামসন, চাহাল এবং আরেকজন হচ্ছে শুভম গিল। টোটালি 11 জনের নামটা দেওয়া রয়েছে এখানে। 12 নম্বর, কৌশলগতভাবে কোথায় গুরুত্বপূর্ণ নেচপিউ টানেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোথায়, কী হিসাবে? এর মাধ্যমে এলএসিতে চীন এবং ভারতের মধ্যে যে সংঘর্ষ চলছে, তো সেই ক্ষেত্রে ভারতীয় সেনা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারে বা যাতায়াতের সুবিধা হয়, সেই কারণে এই যে টানেলটি তৈরি করার জন্য ভিত্তি প্রস্তুত করেছেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তো নামটা কি? নেকপিউ টানেল। তো অপশন হচ্ছে এটা কোথায় করেছেন? এটা সিকিমে, মেঘালয়, নাগাল্যান্ড, অপশান হচ্ছে অরুণাচল প্রদেশ। তো 12 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোথায় এই টানেলটি তৈরি হচ্ছে? অরুণাচল প্রদেশে। অলরেডি কাজটা শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন নম্বর 13, সম্প্রতি কোন দেশের সরকার ধর্ষণের ক্ষেত্রে সাজা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সাজাটা এক্সট্রাভাবে বাড়িয়েছে সাজাটা। তো আগে যেটা ছিল সেটা ছিল টোটাল যে লাইফ টাইম রিজিয়াস ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ সারা জীবন কারাদণ্ডের। আগে সে ম্যাক্সিমাম যে সাজাটা ছিল রেপের ক্ষেত্রে সেটা ছিল কারাদণ্ডে ইমপ্রিজনমেন্ট লাইফ টাইম। তো সেটা থেকে বাড়িয়ে বর্তমানে কিছুজন ভারতের নয় ওই দেশের নাগরিকরা আন্দোলন করেছিল। তো সেই ক্ষেত্রেই পেনাল্টিটা বাড়িয়ে যেটা সাজাটা সেটা বাড়িয়ে কী করেছে এখন? ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে ডেথ পেনাল্টি। রেপের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ডেথ পেনাল্টি। তো এটা কোন দেশের সম্প্রতি নতুন আইন লাগু করা হয়েছে? তো অপশন হচ্ছে সিঙ্গাপুরে, বাংলাদেশ, ফিলিপিন্স, অপশন ডি হচ্ছে ইন্দোনেশিয়া।
13-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বাংলাদেশে সম্প্রতি একটি নতুন আইন পাস হয়েছে, যার মাধ্যমে আগে যেটা রেপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছিল পানিশমেন্ট যেটা সেটা ছিল লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, তো সেটাকে থেকে বাড়িয়ে এখন যেটা করা হয়েছে ডেথ পেনাল্টি রেপের ক্ষেত্রে। তো এগুলো ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।